কে এলো? হ্যাঁ, লাজান যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রেখে সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো কন্টিনিউ থাকা। যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর এদিকে দেখো সকাল সকাল আগুন জ্বালা হয়েছে। তো এখানে আগুন তাপছিল শাশুড়ি মা। তো এটা কিন্তু শীতকালে সবাই খুব পছন্দ করে আগুন তাপতে। আর আমাদের গ্রামে তো এই সব আছেই আগুন তাপাটা। এখন আমি চলে এসেছি নলতলায় ব্রাশ করতে। এই যে ব্রাশটা করে নিচ্ছি। আর আজকের সকালের বাসি কাজ আমার মোটামুটি হয়ে গেছে, কিছু বাকি আছে। তো ওগুলো ব্রাশটা করে নিই, তারপরে করব। মুন্নিবেটা ঘুম থেকে উঠে গেছে, তো মুন্নিবেটা এখন ঘরে রয়েছে। অন্যদিন আমার সাথে ব্রাশ করতে আসে, আজকে আসেনি। আমি যখন এলাম তখন মুন্নিবেটা জানতে পারেনি, হয়তো ওই জন্য আসেনি, না হলে ও ছাড়তো না। ও ব্রাশ করতে আসবেই, মানে আমাদের বাড়ির যে যবার ব্রাশ করবে ও তোবার বলবে ব্রাশ করবো। তো আমার মুখটা ধোয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ঘরে। আর এই দেখো এখানে চা বানাই আছে। তো চাটা আমি আগে বানিয়েছিলাম, এখন চাটাকে গরম করে নিব, তারপরে চা খাওয়া হবে। চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পরে এখানে আমি রেডি করে নিয়েছি খাবার। তো খাবারটা আমার জন্য না, এটা শাশুড়ি মার জন্য। তো এখানে রয়েছে রুটি, চা আর কুমড়োর তরকারি। আর এই দেখো এই হাঁড়িটা যেন আমি কখন নিয়ে এনেছি নলতলায়, তো ধোয়া হয় না, এখানে রাখা ছিল। তো এটা আমি এখন ধুয়ে নেবো। সবারই নাস্তা করা কমপ্লিট। আর ভাতের হাঁড়িটাও আমি এখন ধুয়ে নিয়ে চলে আলি। নলতলে রাখা ছিল, অনেকক্ষণ আগে লেগে রাখিছিলি। আর মুন্নিবেড়া জানো আজকে সকাল থেকে এত পরিচান করছে চান করতে যাওয়ার জন্য। তো পাশের ঘরে একটা কাকিমাকে জানাই মারছে সকাল থেকে চান করতে যাবো, মাথায় শ্যাম্পু নেবো। আর জানো সর্দি কাশি হয়েছে ওর। তো বললাম যে নিয়ে যাও সাথে, যখন এতটাই জেদ করছে তোর সাথে নিয়ে গেছে। তো চান করার নিবেক নেই, পুকুরে গেছে। আর এখন আমাকেও চান করতে যেতে হবে, বেলা তো অনেকটাই হয়ে গেছে। আর সকাল থেকে আজকে তো রোদের মুখ দেখা যায়নি। এখন প্রায় 10টা মতন বাজে। তো এখন অল্প অল্প রোদ বার হয়েছে। তো যাই হোক, রোদ বার হয়েছে, এখন যাবো পুকুরে। আর ওই দেখো এখানে রয়েছে দিদি। তো আমি ভিডিওটা বানাচ্ছি উপর থেকে। আর দিদি কি করছে জানো, শামুক ছাড়াচ্ছে আর ওইদিকে তাকিয়েছে, কারণ ওই পাশে একটা কাকিমা আছে, গল্প করছে আর কি। চান করতে যাবো ভেবেছি, তো চলে এসছে গাড়ি। তো গাড়ি কি জন্য এসেছে অবশ্যই তোমরাকে বলবো। তো চলো দেখো গাড়িটা কোথায় আছে। ওই দেখো গাড়িটা এখন যাচ্ছে। তো গাড়িটা যাবে খেতে। খেতে আমাদের ধান রয়েছে, তো সেই ধান আনার জন্য আর কি। তো আমি চান করে চলে এসেছি। আর আজকে রোদের যা অবস্থা, একটু আগে রোদ দিচ্ছিল একটু একটু, তারপর এখন দেখছি আর রোদ নাই। তো আজকে কিছু কাছাকাছি করি নাই, যা করেছিলাম সেগুলোই কেচে নিয়ে এসেছি। আর এইমাত্র রোদ দেওয়া হয়েছে সেগুলো আমার। তো এখন মুন্নি বেটা নিচে আছে আর এত বায়না করছে এখন ফোন দেখি। তো চলো দেখি মুন্নি বেটার কাছে যাই। কে কলে কলে চাপবে, কলে চাপবে। ও বাবা, চান করে যখন আমি উপর এলাম মুন্নিবেটা আমার সাথে সাথে চলে এসেছে। তো সেটা আমি লক্ষ্য করিনি। তো ওর এখন কলে চাপতে ইচ্ছা হয়েছে। তো দেখো মুন্নিবেটা আমার কলে চেপে গেছে। তো এখন আমি ওকে বললাম যে একটু হাই করো। তো হাই করতে করতে আমাকে চড় দিয়ে দিয়েছে, আর এই যে একটা হামি দিয়ে দিল। কোথায় থাকো? বেঙ্গালোর। বেটা মা আমি কি ইয়া করে। তো দুপুরের জন্য রান্না শুরু হয়ে গেছে। দিদি ভাতটা বসেছে। আর এরকম মুন্নিবেটা বলছে কলেই থাকবো। এবার তো এদিকে এদিকে দেখাও, এদিকে দেখাও। ঘুমাবে মুন্নিবেটার শরীরটা ভালো নয়, জন্য আর কি সবসময় বলছে কলে থাকবো কলে থাকবো। কোথায় তো ধুলা লেলে? কে এলো? হ্যাঁ, লাজান যাচ্ছে। হ্যাঁ রে। তো বিপ্লব চলে এসেছে স্কুল থেকে। আর ওই দেখো ওই পাশে রয়েছে বিশাল দাঁড়িয়ে। আর এগুলো হচ্ছে সব বিশালের বন্ধু। আজকে বিশালের স্কুল ছুটি ছিল, তো টিউশন ছিল, টিউশন থেকে কিছুক্ষণ আগে এসেছে। আর এর বন্ধুগুলা সব এসেছে আমাদের ঘরে আজকে ঘুরতে, পাশের গ্রামের বটে আর কি। তো এরা এখন ঘর যাচ্ছে। হাতে কি করছে রে? কি করে? দেখ বাবুর কত বন্ধু আসছে। হ্যাঁ, তুই ক নিয়ে আসিস তোর বন্ধুরা? হ্যাঁ, সাইকেল হাওয়া নাই, গাড়ি করে নিয়ে আসবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এই দেখো এখানে নলতলায় দিদি বাসন ধুচ্ছে, সব বাসনগুলো নিয়ে এসছে। আজকে দিদি এই সব বাসনগুলো ধুচ্ছে, আমি মুন্নিবেটাকে নিয়ে রয়েছি। তোমরা তো ভিডিওর প্রথমেই বললাম যে মুন্নিবেটার শরীরটা ভালো নেই, কলেই থাকবো বলছে। বাসন ধোয়া হয়ে গেছে। তো দিদি এখন রেডি হচ্ছে, আর আমি এইখানে মুন্নিবেটাকে রেডি করে দিচ্ছি। তো যত বেলা যাচ্ছে মুন্নিবেটার শরীরটা তত খারাপ করছে। তো ওকে এখন ডাক্তার ঘরে নিয়ে যাবে, আমি যাব না, দিদি যাবে। তো দেখে দিচ্ছে এখন যে জ্বরটা কীরকম আছে, আর অনেক কাশছে কিন্তু। মুন্নিবেটাকে ডাক্তার ঘর নিয়ে গেল। তো এখন বিকাল হয়ে গেছে, বিকালে তো আমার কিছুই কাজ হয়নি, অনেক কাজ পড়ে আছে। তো এখন আমি কী করতেছিলি জানো, এই দেখো এখানে দেখাচ্ছি। এই দেখো
এখানে জল বোতলগুলো আছে না, তো বোতলগুলো ভরলি তাহলে হচ্ছে ফিল্টার জল কালকে যাবে, কালকে সকালবেলা গাড়ি আসবে, তো ওই জন্য এখন কিছুগুলো ভরে রাখলি আর তারপরে সকালবেলায় ভরবো কিছুগুলা। তো এখন আমি নল থেকে জল নিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে আমার বিকেলের প্রথম কাজ। আরও তো অনেক কাজ পড়ে রয়েছে, তো এটা আগে করে নিই, তারপরে বাকিগুলো করব। জল ভরা কমপ্লিট, তারপরে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি বাইরেটাতে। এইখানে আমাদের গরু থাকে দিনের বেলা, এখন গোয়ালে রয়েছে। এই জায়গাটায় প্রতিদিন একবারই ঝাড়ু দিই এই বিকেলবেলা, কারণ বিকেলবেলা গরুটাকে গোয়ালে দেওয়া হয় আর সেই যে সকালবেলা বার করা হয়। তো সকালবেলা যখন বার করে তখন কিন্তু এই জায়গাটা পরিষ্কারই থাকে, কারণ রাত্রিবেলা তো এখানে আর গরু থাকে না, তাই আর কি নোংরা হয় না। তো ওইখানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার আমি এই ফাঁকা জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। রিক সাইডেও অনেক নোংরা আছে। না রোজ নাই ফেলতে লাগে, আজকে থাক। ধর ভালো করে ধর, একে সঙ্গে সব ধরা হয়ে যায় না, সব ধরলি তো ঝুড়ি দিয়ে দিবি, ঢাকান দিব ওরাকে, ঘরে লেগে রাখি দেবো, ঠান্ডা লাগবে এখন। ওই ঝুড়িটিতে ছড়া ঝুড়িটা কই গে? বন্ধুরা, আমাদের বিপ্লবে জানো প্রচুর হিংসা হয় যদি বিশালের বন্ধু যদি আমাদের ঘরে আসে। তো আজকেও এসেছিল বিশালের বন্ধু কটা, তো আসে নিয়ে তো ছুটকা দেখেছে, মানে বিপ্লব দেখেছে যে বন্ধু এসেছে, দিয়ে তো ওর অ্যাক্টিভিটি তোমরা কি দেখাইলাম। জানো বিশাল কোনো দরকার যদি ওর বন্ধুরাকে ফোন করে সেটাও ওর হিংসা হয়, তখন ও কী করবে, তো ও ওর মায়ের ফোনটা নিবে আর ও কোনো ওর বন্ধুকে বিনা মতলবেই ফোন করবে, মানে এরকম হিংসা। দেখো এদিকে আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেল, আর মুন্নিবাটা কিন্তু এখনো আসেনি ডাক্তার ঘর থেকে। সন্ধ্যা দেওয়ার পরে আমি কেটে নিয়েছি সবজি, তো এখানে বিভিন্ন রকমের সবজি রয়েছে, তো এই সবজিটা এখন ভাজবো। আর এই দেখো কড়াইও বস করে দিয়েছি, তো এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বস করিয়েছি খিচুড়ি, তো আজকে হবে খিচুড়ি। এটা হচ্ছে রাত্রিবেলার খাবার, তো খিচুড়ি রেডি। আর মুন্নিবাটা এখনও আসেনি, 7:30 বেজে পার হয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আর এই দেখো এখানে আমার খাবার রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।